तब कथामृतं तप्त जीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति जे भूरिदा जना। নমস্কার, আধ্যাত্মিক সাতকাহন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ঈশ্বর সাকার না নিরাকার, এই প্রশ্ন যুগ যুগান্তর ধরে বহু বিতর্কিত। এর সঠিক সংজ্ঞা, সঠিক ব্যাখ্যা দিতে গিয়ে আমাদের বিভিন্ন ধর্ম তৈরি হয়েছে। অনেকে আছেন যারা ঈশ্বরের সংজ্ঞা দিতে গিয়ে একেবারে মৌন হয়ে গেছেন। ঈশ্বর কি? তাকে কি দেখা যায়? তিনি কি সাকার না নিরাকার? তার যথাযথ উত্তর আমাদের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব তার কথা মধ্যে দিয়ে গেছেন। আজ আমাদের আলোচ্য বিষয় সেটাকে নিয়ে। একজন ব্রাহ্ম ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, মহাশয়, ঈশ্বরকে দেখা যায়? যদি দেখা যায় তুমি দেখতে পাই না কেন? শ্রী রামকৃষ্ণ দেব বললেন, হ্যাঁ, অবশ্য দেখা যায়। সাকার রূপ দেখা যায়, আবার অরূপও দেখা যায়। তা তোমায় বোঝাবো কেমন করে? ব্রাহ্ম ভক্ত বলছেন, কি উপায় দেখা যেতে পারে? ঠাকুর বলছেন, ব্যাকুল হয়ে তার জন্য কাঁদতে পারো? লোকে ছেলের জন্য, স্ত্রীর জন্য, টাকার জন্য এক ঘটি কাঁদে, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে? যতক্ষণ ছেলে চুষি নিয়ে ভুলে থাকে, মা রান্না বান্না বাড়ির সব কাজ সারে। ছেলের যখন আর চুষি ভালো লাগে না, চুষি ফেলে চিৎকার করে কাঁদে, তখন মা ভাতের হাঁড়ি নামিয়ে দূর দূর করে এসে ছেলেকে কোলে তুলে নেয়। এখানে ঠাকুর বলছেন যে ছেলে যখন চুষি নিয়ে ভুলে থাকে, ছেলে অর্থাৎ আমরা তো ঈশ্বরের ছেলে পুলে, তো আমরা আমাদের নিজেদের জাগতিক কাজে এতটাই ব্যস্ত হয়ে থাকি, সেই বাচ্চাকে ভোলানোর জন্য মুখে যেমন চুষি দিয়ে দেয় মা, ঠিক তেমনি তখন আমাদের মায়ের কথা মনে পড়ে না, আমরা নিজেদের কাজ সামলাতেই ব্যস্ত। কিন্তু একটা সময় গিয়ে যখন আমাদের আর ভালো লাগে না, যখন আমরা একটা শান্তির অভাব বোধ করি, যখন সেই স্পর্শের অভাব বোধ করি, তখন আমরা নিজেরাও একটা জায়গায় গিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। তখন আমরা তাকে খুঁজতে থাকি, আর ঠিক তখনই তিনি এসে আমাদের হাতটা ধরেন, আমাদের বুকে আগলে নেন। ব্রাহ্ম ভক্ত বলছেন, মহাশয়, ঈশ্বরের স্বরূপ নিয়ে এত নানা মত কেন? কেউ বলে সাকার, কেউ বলে নিরাকার, আবার সাকারবাদীদের নিকট নানা রূপের কথা শুনতে পাই। এত গন্ডগোল কেন? ঠাকুর বলছেন, যে ভক্ত যে রূপ দেখে সে সেই রূপ মনে করে, বাস্তবিক কোনো গন্ডগোল নেই। তাকে কোনো রকম যদি একবার লাভ করতে পারা যায়, তাহলে তিনি সব বুঝিয়ে দেন। সে পাড়াতেই গেলে না সব খবর পাবে কেমন করে? আমরা যখন কোনো মানুষ একজনের সঙ্গে যখন মিশতে শুরু করি, তখন আমরা তাকে আরো ভালো করে চিনতে পারি। আপনি একজনের সম্পর্কে দুম করে একটা মন্তব্য বলে দিলেন যে সে কেমন, অ্যাপারেন্টলি তাকে দেখে, কিন্তু যত আপনি তার সঙ্গে মিশবেন, কথাবার্তা বলবেন, তাকে যখন অবজার্ভ করবেন, তখন আপনার ডে বাই ডে আপনার চিন্তাধারা চেঞ্জ হতে থাকে। এটা আমাদের সবার ক্ষেত্রেই হয়। তখন মনে হয় না, ও তো অতটা খারাপ না যতটা আমি ভেবেছিলাম, ওর তো কিছু পজিটিভ দিক আছে, তাই না? যত আমরা মিশবো, যত তার সম্পর্কে জানবো, এটা মানুষ ভেদে যে কোনো বস্তু সম্পর্কেও হতে পারে, যে কোনো ইভেন্ট সম্পর্কেও হতে পারে। আমরা শুনছি একরকম, কিন্তু যখন সেটার ওখানে গিয়ে পৌঁছাচ্ছি, ওটার সম্পর্কে আরো যখন নার্চার করছি, তখন জানতে পারছি যে না, স্টোরিটা কিছুটা অন্যরকমই ছিল, যেটা আমরা শুনেছিলাম সেটা নয়। তার জন্য আমাদের গভীরে যেতে হয়, যত গভীরে যাব তত ব্যাপারটাকে বুঝতে পারবো। তাই ঠাকুর বলেছেন, সেই পাড়াতেই গেলে না সব খবর পাবে কেমন করে? তাই ঈশ্বরকে জানতে গেলে গভীরে যেতে হয়, তার জন্য কাঁদতে হয়, তার সেই কাঁদার জন্য আমাদের ব্যাকুলতার প্রয়োজন, তার চিন্তা ভাবনা করতে হয়, তবেই তো তাকে জানতে পারা যাবে। এই প্রসঙ্গে ঠাকুর একটি গল্প বলেছেন। একজন বাহ্যে গেছিল, বাহ্যে মানে মলত্যাগ। একজন বাহ্যে গেছিল, সে দেখলে যে গাছের ওপর একটি জানোয়ার রয়েছে। সে এসে আর একজনকে বললে
দেখো অমুক গাছে একটি সুন্দর লাল রঙের জানোয়ার আছে। তো আরেকজন লোক তখন শুনে বলল যে হ্যাঁ, আমিও তো বাজারে গেছিলাম, কিন্তু জানোয়ারটা তো লাল রঙের নয়, জানোয়ারটা তো হলুদ রঙের। সেই শুনে আরেকজন বলল যে হ্যাঁ, আমিও সেই জানোয়ারটাকে দেখেছি, কিন্তু লালও না হলুদও না, সে তো নীল রঙের। এরম করে যখন সবাই শুনলো, তখন এক একজন এক এক রকমের কালার বলতে শুরু করলো। কেউ বলল নীল, কেউ বলল গোলাপি, কেউ বললো না আমি তো সাদা দেখেছি। এই করে সবাই যখন বিভিন্ন রকম মত প্রকাশ করতে শুরু করলো যে জানোয়ারটার কেমন রং, তখন সবাই মিলে দলবদ্ধ ভাবে সে গাছটার ওখানে গেল। গিয়ে দেখলে গাছের নিচে একটি লোক বসে আছে। লোকটাকে জিজ্ঞাসা করলো যে তুমি এর উপর একটি জানোয়ার দেখেছো? তখন লোকটা বললো আমি এই গাছতলাটাই থাকি, এই জানোয়ারটির সঙ্গে আমার বেশ ভাব, এই জানোয়ারটি বহুরূপী, আপনারা সবাই ঠিকই দেখেছেন। ও এক এক সময় এক এক রং ধারণ করে, কোনো সময় লাল, কোনো সময় নীল, কোনো সময় বেগুনি, কোনো সময় সবুজ, আবার কোনো সময় বিবর্ণ, তার কোনো রঙই নেই। কখন সগুণ, কখন নির্গুণ, ঠিক ঈশ্বরও তেমন। একটা গল্প নিশ্চয়ই আপনারা শুনে থাকবেন, সিক্স ব্লাইন্ড ম্যান অ্যান্ড এলিফ্যান্টের একটা গল্প আছে, যে একদিন রাজসভায় একটি হাতিকে আনা হয়েছে, একটি বড় হাতিকে। তো সেই গ্রামের 6জন অন্ধ লোক খুব বন্ধু ছিল তারা একে অপরের, তারা সবাই খুব ইচ্ছা প্রকাশ করলো যে আমরা হাতি কেমন সেটা দেখতে যাব। তো তারা তো দেখতে পাবে না, তখন তারা বললো আমরা স্পর্শ দিয়ে অনুভব করতে পারবো যে হাতি কেমন, বড় স্বাদ আমাদের হাতিকে দেখায়। তো সেই মনে করে তারা সবাই এলো রাজ দরবারে। একজন অন্ধলোক প্রথমে গেলেন, সে প্রথমে গিয়ে হাতিটার পাটাকে ধরল। ধরে সে বেরিয়ে এসে বলল হাতিটা খুব গোলাকার, খসখসে, ঠিক গাছের গুড়ির মতন। তো আর একজন অন্ধলোক গেল, সে হাতির লেজটাকে ধরলো। সেই লেজটাকে ধরে তার অনুভব হলো যে হাতিটা একটা দড়ির মতন, রশির মতন। তো সে বেরিয়ে এসে বলল হাতিটা দড়ির মতন, খুব সরু, নিচটা চামড়ের মতন, কিছুটা পশম পশম। তো আর একজন অন্ধ ব্যক্তি গেলেন ভেতরে, সে হাতির কানটাকে ধরলো। কানটা ধরে যখন সে ধরলো, তখন তার মনে হলো বিশাল একটি বড় কান, পাখার মতন। সে বেরিয়ে এসে সেটাই বললো যে হাতি হলো পাখার মতন বিশাল বড় একটা। তো আর একজন গেল, সে হাতির পেটটাকে ধরলো, পেটটা ধরে বলল, দেখে বাইরে বেরিয়ে এসে বললো যে হাতি দেয়ালের মতন খুব শক্ত, গাটা খসখসে। এইরকম করে 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 আর একজন হাতির সুরটাকে ধরলো। সুরটাকে ধরে তার মনে হলো সাপের মতন, সে বেরিয়ে এসে সেটাই বললো যে হাতি হলো সাপের মতন। তো এইরকম 6জনের মন্তব্য বললো, কিন্তু হাতিকে সামগ্রিকভাবে কেউ উপলব্ধি করতে পারিনি। যে যেরকম ভাবে দেখেছে, যেরকম ভাবে ধরেছে, যেরকম ভাবে উপলব্ধ করেছে, ঠিক সেরকম ভাবেই তারা জানিয়েছে, বলেছে। আর তাদের জানানো থেকে আজকে আমাদের বিভিন্ন ধর্ম তৈরি হয়েছে। আমরা সামগ্রিকভাবে তাকে উপলব্ধ করতে পারি না। তিনি কখনো সাকার, তিনি কখনো নিরাকার। আমাদের প্রত্যেকের মধ্যেই তো ঈশ্বরের বাস। যখন আমাদের মধ্যে থেকে যখন সেই দেবত্ব গুণটা বেরিয়ে আসে, তখন সে সাকার। আজকে আপনি রাস্তায় ধরুন, আপনি পড়ে গেলেন, অনেক মানুষ আপনাকে উপেক্ষা করে চলে গেল, কিন্তু একটি মানুষ এসে আপনাকে জল দিল, আপনাকে ধরে তুলে বসালো, বসে আপনার শুশ্রূষা করলো। আপনার জন্য সেই সময় সেই ভগবান সাকার রূপে এসছেন আপনার সেবা করতে, আপনাকে হেল্প করতে। সবার মধ্যেই সে দেবত্ব গুণটা থাকে। যখন আমরা সেই মানুষের মধ্যে সে দেবত্ব গুণটাকে দেখতে পারি, তখন আমরা বলি সে সাকার, সাকার রূপে এসেছে। আবার কোনো সময় এমন একটা ইভেন্ট হয় যে ধরুন আপনি কোথাও বেরোচ্ছেন, আপনার একটু লেট হয়ে গেল। এটা আমার নিজের জীবনে ঘটনাটা ঘটেছে, তার জন্যই বলতে পারছি যে আমার বেরোতে লেট হয়ে গেল। যদি একটু আগে গিয়ে পৌঁছাতাম, ওখানে একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়েছে এবং আমি ঠিক ওই বাস স্টপটাতেই দাঁড়াই, তো হয়তো সেই মৃত ব্যক্তিদের খাতায় আমার নামও থাকতো। তো এর জন্য আমরা বলি ভগবান যা করে মঙ্গলের জন্য। তিনি কখনো সাকার, তিনি কখনো নিরাকার। তো এটা ডিপেন্ড করে মানুষের ব্যক্তি ভেদে। ঠাকুর বলেন ভগবান কেমন, যার মন যেমন। যে যেরকম ভাবে তাকে পেতে চায়
সে সেরকম ভাবেই তাকে পেতে পারে। আপনি যদি মনে করেন আপনি ওই দুর্গার মধ্যে ভগবান দেখবেন, দুর্গার মধ্যেই ভগবান আছে। আপনি যদি মনে করেন কালীর মধ্যে দেখবেন, সে কালীর মধ্যেই আছে। আপনি যদি মনে করেন আপনি আপনার নিজের মধ্যে ভগবানকে খুঁজবেন, তো আপনার নিজের মধ্যেই ভগবান আছে। আমরা নিজেদেরকে তো পুজো করতে পারি না, আমরা আমাদের অন্তর শক্তিটাকে, আমরা আমাদের ভেতরের যে অন্তর দেবতাটাকে বাইরের প্রতিমার প্রতিকৃতিতে পুজো করি। আমাদের ভেতরেই সব আছে, প্রত্যেকটা মানুষের ভেতরেই সে দেবতা বাস করে। তুমি যদি মনে করো তিনি সাকার তো সাকার, তুমি যদি মনে করো তিনি নিরাকার তো নিরাকার। ঠাকুর বলছেন, অর্থাৎ যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে সেই জানতে পারে তার স্বরূপ কি। ওই যে বললাম যে সর্বদা ঈশ্বর চিন্তা করে, তিনি জানেন যে তিনি সবকিছু, তিনি তো সমগ্র হয়ে আছেন, কোথায় নেই। একটা ছোট পিঁপড়ে থেকে আরম্ভ করে প্রত্যেকটা জীবে, প্রত্যেকটা গাছে, প্রত্যেকটা মানুষের মধ্যে তিনিই বিদ্যমান। প্রত্যেকটা যে ইভেন্ট হয় তিনিই ঘটান। তার ইচ্ছা ছাড়া গাছের পাতাটা অবধি নড়তে পারে না। এখন যদি আমাদের প্রশ্ন হয় যে অনেক খারাপ ঘটনা ঘটে, সেটাও কি তার ইচ্ছাতে হয়? হ্যাঁ, হয়তো এটা সামগ্রিকভাবে আমাদের মানতে খুব কষ্ট হয়, হ্যাঁ তার ইচ্ছাতেই হয়। এর পেছনে থাকে ল অফ কর্মা, আমাদের পূর্ব জন্মের কিছু প্রারব্ধ থেকে যায় যেগুলো আমাদের শোধ করতে হয়। এটা একটা ডিফারেন্ট টপিক, সেটা নিয়ে পরে আলোচনা করা যাবে। কিন্তু তার ইচ্ছা ব্যতীত কিচ্ছু হয় না। সে ব্যক্তি জানে যে তিনি নানা রূপে দেখা দেন, নানাভাবে দেখা দেন। তিনি সগুণ, আবার তিনি নির্গুণ। যে গাছতলায় থাকে সেই জানে বহুরূপী নানা রং। আবার কখনো কখনো কোনো রঙই থাকে না। অন্য লোকে কেবল তর্ক ঝগড়া করে কষ্ট পায়। কবির বলতো, সন্ত কবিরের কথা বলা হচ্ছে, নিরাকার আমার বাপ, সাকার আমার মা। তো এই নিরাকার বাপ, সাকার বা নিরাকার সাকারের মিলিত সত্তাই হলাম আমি। যদি মনে করো যে আমি কবির, তাহলে আমার সাকার রূপ। আর যদি মনে করো যে আমি তার সঙ্গে মিলিত হয়ে গেছি, তো আমার নিরাকার। কেন? আমার অ্যাকচুয়াল কোনো আকারই নেই, আমি হলাম প্রকাশ, যার কোনো আকার নেই, খালি সেই জ্যোতি। ভক্তটি যে রূপটি ভালোবাসে সেই রূপে তিনি দেখা দেন। তিনি যে ভক্ত বৎসল। পুরাণে আছে, বীরভক্ত হনুমানের জন্য তিনি রাম রূপ ধরেছিলেন। শ্রীকৃষ্ণ তাই ভগবত গীতায় বলে গেছে না, যে তুমি যে রূপে আমাকে চাও তুমি সেই রূপে আমাকে পেতে পারো। আমি পিতা, আমি মাতা, আমি বন্ধু, আমি তোমার সখা, আমি তোমার প্রেম, আমি সবকিছু, সবকিছু আমি। তুমি যে রূপে চাও আমাকে সে রূপে পেতে পারো। আর সব থেকে বড় কথা যে প্রত্যেকটা মানুষের মধ্যে তো সেই সত্তাটাই বিরাজ করে। তো তিনি ছাড়া তো আর কোথায় কিছু নেই। আপনার সন্তানের মধ্যে, আপনার স্বামীর মধ্যে, আপনার স্ত্রীর মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যে তো সেই বিরাজমান। তাকে ব্যতীত আর কি ভাববো, কি বা ভাবা যায়? তিনি সবকিছু, তিনি সাকার, তিনি নিরাকার। তাই ঠাকুর বলেছেন, আমরা বেকার এসব তর্ক করে ওই অন্ধ লোকের মতন আমরা যেরম যেরম ছুঁয়েছি, যেরম যেরম উপলব্ধি করছি সেরম সেরম আমরা বলি, কিন্তু সমগ্রতাটাকে উপলব্ধি করতে পারি না। যে সমগ্রতাটাকে উপলব্ধি করতে পেরেছে সে চুপ হয়ে গেছে, কারণ তার আর বলার কিছু নেই। ওই নুনের পুতুল সমুদ্রে এসে নিজেকে হারিয়ে ফেলেছে। যে সবটা জানতে পারবে সে নিজেকে হারিয়ে ফেলবে, তখন সে চুপ হয়ে যাবে, কেন কিছু বলার থাকে না, তখন সমাধি। তাই তাকে যদি জানতেই হয় তার কাছে যেতে হয়, তার কাছে গিয়ে তাকে বলতে হয়, তাকে প্রশ্ন করতে হয়, তুমি বুঝিয়ে দাও যে তুমি কেমন, তবেই তিনি বোঝান। না হলেই সবার মতন মারপিট করে এরকম ভগবান ওরকম ভগবান এরকম বলেই কাটিয়ে দিতে হয়। উপরি উপরি ভাব, সেই সমুদ্রের বুদবুদার মতন গভীরে প্রবেশ করা যায় না। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।